দর্শক, এমন একটি সড়ক দুর্ঘটনা আপনি শুনলে আপনার চোখের জল ধরে রাখতে পারবেন না। প্রবাসীকে আনতে গিয়ে লক্ষ্মীপুরের একই পরিবারের 7 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এক খণ্ড সুখের টুকরো বহন করে ফিরছিল একটি মাইক্রোবাস ওমান থেকে ফেরা প্রবাসী বাহারুদ্দিনকে নিয়ে, যার প্রতীক্ষায় ছিল গোটা পরিবার। বাহারুদ্দিন 7 বছর পরে দেশে ফিরছেন। তার মা মোর্শেদা বেগম তো প্রতিদিন নামাজ শেষে মুনাজাতে ছেলের নিরাপদে ফিরে আসার দোয়া করতেন। স্ত্রী কবিতা বেগম গুনছিলেন কতগুলো পূর্ণিমা গেল তার স্বামীকে না দেখে। ছোট মেয়ে মিম তো বাবার ছবি দেখেই বড় হচ্ছে, সে জানে না কিভাবে একটা আসল বাবাকে জড়িয়ে ধরা যায়। দর্শক, মঙ্গলবার বিকেলে আনন্দ আর অপেক্ষার মিলনে সাজানো হয়েছিল ঢাকার এক মুহূর্তের পূর্ণ মিলন। চোখে ছিল জল, ঠোঁটে ছিল হাসি। রাতেই মাইক্রোবাসে উঠে তারা সবাই ফিরছিল বাড়ির পথে। ভাবছিল এইবার ঈদ হবে একসাথে, হাসি হবে পূর্ণ। কিন্তু দর্শক, বিধির নির্মম পরিহাস। চন্দ্রগঞ্জের জগদীশপুরে পৌঁছে সেই মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালের জলে। একটি মুহূর্ত আর সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। মোর্শেদা বেগম, কবিতা, ছোট্ট মিম, লাবণী, বৃদ্ধ নানি ফয়জুন্নেসা, রেশমি উলামিয়া, এক একটি নাম, এক একটি গল্প, এক একটি সম্পর্ক, সব হারিয়ে গেল এক চিরন্ত নীরবতায়। হাসি গলায় আটকে গেল, কান্না শব্দ খুঁজে পেল না। বাহারুদ্দিন যখন হাসপাতালে বেডে শুয়ে জ্ঞান ফিরে পেলেন, প্রথম বাক্য ছিল, মিম কোথায়? কেউ উত্তর দিতে পারেনি। একসাথে এত প্রিয় মুখ, যারা তার অপেক্ষায় বুক বাঁধে ছিল, যারা তাকে বুকে জড়িয়ে বলতে চেয়েছিল বাড়ি ফিরে এসেছ, তারাই এখন কফিনে নিথর নীরব। দর্শক, গ্রাম এখন শোকের মাতব। বাতাস বাড়ি হয়ে আছে। শিশুদের হাসি না শোনার কান্নায় কেউ আর চোখের পানি ধরে রাখতে পারছেন না। একজন বৃদ্ধ পিতা স্তব্ধ হয়ে বসে আছেন, পাশে তার স্থির নিথর দেহ, সামনে ছেলের বিধ্বস্ত মুখ। এটি শুধুই একটি সড়ক দুর্ঘটনা নয়, এটি 7টি হৃদয়ের চিরতরে থেমে যাওয়ার গল্প, একটি পরিবারের স্বপ্নভঙ্গের বাস্তবতা। দর্শক, একজন বাবার